আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি আবার ফিরে এসেছি। বন্ধুরা দেখুন, আমি 4টে পেঁয়াজ ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রথমে কেটে নেব। বন্ধুরা আমার চ্যানেলে প্রথমে আসলে প্রথমে সাবস্ক্রাইবার করে বেল আইকনটা ক্লিক করে আর পাশে থাকবেন, তাতে নতুন নতুন রেসিপি আপনাদের আগে নোটিফিকেশান চলে যাবে। যারা সাবস্ক্রাইব করছে তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, এবারে আমি পেঁয়াজগুলো কেটে নেব। আমি সরু সরু করে। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, তাতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার এই ছোটো ছোটো রেসিপি বলতেটা আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে, আমি এবার একটা বলে তুলে নিলাম। তো বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুদের সাথে, ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে। এভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, যাতে আমি আরও আগে বাড়তে পারি। এই পেঁয়াজগুলো ভালো করে আমি হাতের সাহায্যে পুরোটা ভেঙে নেব। আজকে আমি পেঁয়াজি রেসিপি আপনাদের শেয়ার করছি। বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি করব ভাবলাম যে যাই হোক কী বানাবো, তো আজ আমি পেঁয়াজি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই পেঁয়াজকে ভালো করে ভেঙে নিয়েছি, দিয়ে ওর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, বেসন দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার চালের গুঁড়ো দিয়ে দেবো 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মশলাগুলো পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। অল্প করে পানি ছিটা দেবো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে বানিয়ে দেখবেন। আর আবার 1 চামচ দিলাম আমি চালের গুঁড়ো, কম মনে হচ্ছিলো সেই জন্য আর 1 চামচ দিলাম। দিয়ে বন্ধুরা দেখুন, এবার আমি ভালো করে মেখে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে এতটা স্বাদ হয় কি বলবো, না বানালে বুঝতে পারবে না। বৃষ্টির মরশুমে এইভাবে পেঁয়াজি চায়ের সাথে খাবেন বা সসের সঙ্গে খাবে, খেতে তো অসাধারণ হবে। বাচ্চাদের দেবেন সস দিয়ে, আপনারাও খাবেন, খেয়ে এনজয় করবেন। এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না, লাইক করবেন অবশ্যই। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা, আমিও আমাদের পাশে থাকবো। আপনাদের সহযোগিতা না হলে আমি তো জীবনে কোনো মানুষ, আমি কেন সব মানুষের পাশে না থাকলে কোনো মানুষ জীবনে কিছু করতে পারবে না। সাপোর্ট না হলে কিছু না। এভাবে আপনারা সাপোর্ট করতে থাকবেন। পানি ছিটা দেওয়া অল্প করে মাখিয়ে নেব। সাপোর্ট না হলে কোনো মানুষ জীবনে কিছু করতে পারে না। এইভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো বন্ধুরা। এইভাবে আমার ছোটো ছোটো রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মাখানো হয়ে গেছে, আমি এবার গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজিগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজিগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেবো মুচমুচে করে। এবার 1 পিঠ হয়ে গেছে, 1 পিঠ এবার আমি উল্টে দেবো। উল্টে দিলাম। এইভাবে বানিয়ে দেখবেন, চালের গুঁড়ো দিয়ে খেতে তো অসাধারণ হয়। এত ক্রাঞ্চি হয়েছিল কি বলবো আপনাদের ঘরে, আপনারা না বানালে এইভাবে বুঝতে পারবেন না। এবার আমার ভাজা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি, পরিবেশন করে দেখুন বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে। খেতে তো এত টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা। এইভাবে বানাবেন, এইভাবে আমার পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।